ছাত্র আন্দোলনের জেরে উত্তাল বাংলাদেশে পণ্য বোঝাই ট্রাক রেখেই দেশে ফিরলেন ভারতের 18 জন চালক। স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন ফিরে আসা ট্রাক চালকেরা। বাংলাদেশের উত্তাল পরিস্থিতির কারণে কোচবিহার জেলার চ্যাংড়াবান্ধা স্থলবন্দর দিয়ে বৈদেশিক বাণিজ্য বেশ কয়েকদিন ধরে কার্যত বন্ধ হয়ে গিয়েছে, যার জেরে বাংলাদেশের ভূখণ্ডের আটকে পড়েছিলেন 32 জন ট্রাক চালক। আটকে পড়া ট্রাক চালকদের ভারতে ফেরাতে উদ্যোগী হয় চ্যাংড়াবান্ধা এক্সপোর্টস অ্যাসোসিয়েশন। তাদের মধ্যে 18 জন চালক এদিন চ্যাংড়াবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দেশে ফিরলেন। তবে তারা নিজেদের দেশে ফিরতে পারলেও ট্রাকগুলি পণ্য বোঝাই অবস্থাতেই বাংলাদেশের বুড়িমারি স্থলবন্দরে আটকে রয়েছে। জানা গিয়েছে, বাংলাদেশের উত্তাল অবস্থার কারণে বন্ধ রয়েছে ইন্টারনেট পরিষেবা, যার দরুন ভারত থেকে আমদানিকৃত পণ্যের বিভিন্ন নথিপত্র সংক্রান্ত কাজ করা সম্ভব হচ্ছে না, যার ফলে ভারতীয় ট্রাকগুলি আটকে পড়েছে বাংলাদেশ ভূখণ্ডে। আটকে পড়া বাকি চালকদের প্রয়োজনীয় নথি দেখিয়ে দেশে ফেরানোর চেষ্টা চলছে বলে জানানো হয় চ্যাংড়াবান্ধা এক্সপোর্টস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। দেশে ফিরতে পেরে খুশি ট্রাক চালকেরা। মোটামুটি ধরেন 5 বছর। কার গাড়ি চলেন এখানে? এখন আবিদুল, কলসিবান্ধা, আপনার রেল লাইনের পাশেই বাড়ি। তা বাংলাদেশে কবে গেছেন মাল নিয়ে? বৃহস্পতিবার ঢুকছিলাম। গাড়ি খালি হচ্ছে? খালি হয় নাই। কি মাল নিয়ে গেছিলেন? বোল্ডার, স্টোন বোল্ডার। তাই ওখানে কয়দিন ছিলেন আপনারা? ওই বৃহস্পতিবার থেকেই আসছি, আজকে 5 দিন হলো। আর আমার 7 দিন। গাড়ি খালি হয়নি কেন আপনার? খালি হয় না, ওইদিকে নেটওয়ার্কের সমস্যা, ওইদিকে ক্যাসাল চলতেছে বাংলাদেশে। ওরা ওই পার্টি নিয়ে কি নিয়ে ঝগড়া ক্যাসাল করতেছে, ওইটার জন্য খালি হয় না। তা আপনাদের এখন 4-5 দিন ছিলেন, ওখানে কেমন পেলেন? ব্যবস্থা হচ্ছে? ওখানে কোনো ব্যবস্থাপনাই নাই, হোটেল সব বন্ধ, খাওয়া দাওয়ার খুব কষ্ট, আর আমাদেরকে বাইরেও যাইতে দেয় না ভালো মতো। তারপরে ওই বাংলার যে আমরা যাদের মাল নিয়ে গেছি, ওরাও আমাদের সাথে দেখার সাক্ষাৎ নাই, টাকা পয়সার কোনো খোঁজ খবর নাই। ওরা যা এসে যে সান্ত্বনা দিবে আমাদেরকে, ওইটার জন্যও আসে না, যে ভালো কি মন্দ আপনারা হয়তো এখানে আসছেন, আমরা তো কেউ তার ইচ্ছা করে আনি নাই, যদি আসছেন আমাদের তো এই হালতের জন্য। গত বৃহস্পতিবার আমাদের এখানে লাস্ট এক্সপোর্ট ইম্পোর্ট হয়েছিল বর্ডারে। শুক্রবার যেহেতু সাপ্তাহিক ছুটি থাকে, তো শনিবার থেকে বর্ডার কন্টিনিউ বন্ধ, বা যেহেতু বাংলাদেশে একটা অশান্ত পরিস্থিতি চলছে, সেই কারণে আর যেই গাড়িগুলো ঢুকেছিল সেই গাড়িগুলো দীর্ঘদিন যাবৎ বাংলাদেশে পড়ে আছে, আর বাংলাদেশে কারফিউ চলছে, তো ড্রাইভারদের খাওয়া থাকার খুব সমস্যা হচ্ছিল। সেই কারণে আমরা আমাদের অ্যাক্সিডেন্টগত আমরা তাদেরকে ফিরিয়ে আনার ব্যবস্থা করি। টোটাল 32 জন ড্রাইভার আছে, তার মধ্যে আজকে 18 জন ঢুকলো। বাকি যারা কাগজ জমা করবে, মালিকরা তাদের আধার কার্ড দিয়ে ড্রাইভারদের লাইসেন্স কার্পাস কাস্টমসে জমা করে তাদেরকে চিঠি করে এই 18 জন ড্রাইভার আজকে আসলো। আগামীতে হয়তো কালকেও তারা জমা করবে, সেই ড্রাইভারগুলো ইন্ডিয়াতে ফেরত যাবে। বাকি ড্রাইভার কবে আসবে? এখন মালিকরা যেভাবে আমাদের জানাবে আমরা সেভাবে তার ব্যবস্থা করব। সমস্যা বলতে ওগুলো তো অ্যাকচুয়ালি বাংলাদেশ পানামার ভিতরে আছে, সরকারি পার্কিংয়ের মধ্যে আছে, তো সেক্ষেত্রে তাদেরও কিছুটা দায়িত্ব বর্তায়। তো আমার মনে হয় না খুব একটা সমস্যা হবে, তো সেই ব্যাপারে এখনও নিশ্চয়তা নেই। আগামীকালও যেটা এখন খবর পেলাম, কালকেও ওদের বন্ধ আছে। যে অস্থিরতা তৈরি হয়েছে ছাত্র আন্দোলনের ব্যাপারটা নিয়ে, তো এখনও ব্যবসা বাণিজ্য যে অনিশ্চয়তা, এখনও আমাদের যে বাংলাদেশের বিজনেস পার্ট যারা আছে, যারা ইম্পোর্টার, তাদের সঙ্গে আমরা ঠিকভাবে যোগাযোগ করে উঠতে পারছি না। তবে নানান সূত্রতে যা বোঝা যাচ্ছে, এখনও আমাদের এই ব্যবসা স্বাভাবিক ফিরে আসতে হয়তো কিছুদিনের টাইম লাগবে। তো আপাতত এক্সপোর্ট ইম্পোর্ট তো বন্ধ হচ্ছে, বর্ডার কবে চালু কিছু জানা যাচ্ছে? এই ব্যাপারে এখনই সঠিক সিদ্ধান্ত দেওয়া যাচ্ছে না, তবে মনে হয় 2-4 দিন আরও লাগলেও লাগতে পারে। ক্ষতি হচ্ছে গভর্নমেন্টের, কোটি টাকার ডেলি কার করতে হচ্ছে। পার ডে কত টাকা রেভিনিউ ক্ষতি হচ্ছে? পার ডে ইম্পোর্টে গভর্নমেন্ট থেকে না হলেও পার ডে আমার মনে হয় 15 থেকে 20 লাখ টাকা পর্যন্ত ডেলি গভর্নমেন্টের একটা আর্নিং আছে, যেটা জিএসটি এখানে পেমেন্ট হয়। তারপর এক্সপোর্টেও 2 থেকে 3 কোটি টাকা ডেলি মাল এক্সপোর্ট হয়ে থাকে, সেগুলো এখন বন্ধ হয়ে যাচ্ছে। কোচবিহার থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভে সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে।
সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।